হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার জন্য আমি এখন প্রায় সময় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছে। ভাবলাম আজকে আমি রুটি বানাবো, তো এখানে আমি রুটিগুলো বেলছিলাম। যদিও আমার রুটি এখনো তেমন গোল হয় না, মানে আমি এখনো শিখার চেষ্টায় আছি আর কি। আর সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে সকাল সকাল যেমন এত সুন্দর একটা সকাল দেখছি, সেই সাথে এই কিউট পাখিটা বসে আছে আমার পাশে। তো অনেক হ্যাপি হয়ে গিয়েছি। আর দেখেন সে কি পরিমাণ খুশি আমার সাথে বসে থেকে। ও দুষ্টামি করছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাই না বলে। ওর সাথে দুষ্টামি করতে করতে এখানে আমি রুটিটা বানিয়ে ফেলেছি। যদিও আমার রুটিটা একদম পারফেক্ট ভাবে গোল হয়নি, তো আগের থেকে অনেকটাই সুন্দর হয়। তারপর এখানে সবগুলো রুটি একে একে বানিয়ে নিলাম। এরপর রুটিগুলো টেলে নিচ্ছি। আর এখানে রুটিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, এটা দেখে বোঝা যাচ্ছে রুটিগুলো বানানো কতটা পারফেক্ট হয়েছে আর কি পরিমাণ সফট হবে। আর আজকে আমি ডিম ভাজি দিয়ে রুটি খাবো, তাই ডিম ভাজিটাও করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের নাস্তায় ছিল রুটি, ডিম ভাজি আর সেই সাথে শুটকি দিয়ে মরিচ ভর্তা। আমার কাছে কেন জানি সকাল সকাল ভারী খাবার মানে ভাত খেতে একদমই ভালো লাগে না। সকালের নাস্তাটা যদি শর্টকাটে রুটি বা পরোটা হয় তাহলে বেটার মনে হয়। আপনাদের কি এরকম মনে হয়? তাহলে অবশ্যই জানাবেন। এদিকে দুপুরে খাবারের জন্য মা মুরগির মাংস রেডি করছে, সাথে করলা ভাজি আর থাকবে ডাল। দুপুরে রান্না শেষ হবার পরে আমি খেয়ে নিলাম। আজকে আমি শুধু মাংস আর ভাজি দিয়ে খেয়েছি। এই করলাগুলো আমাদের গাছের ছিল, আর আমার কাছে করলা ভাজি অনেক বেশি ভালো লাগে। করলা হালকা তিতা থাকার কারণে অনেকেই খেতে পারে না, কিন্তু আমার কাছে কেন জানি তিতা লাগে বলেই ভালো লাগে। দুপুরে খাওয়া শেষে একটু ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে দেখি প্রায় বিকেলের শেষ সময় হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে যাবে। তাই একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি এই গাছগুলো প্রতিদিন একটু একটু পানি দিতে হয়। বৃষ্টির কারণে তেমন একটা পানি দেওয়া হয় না এখন, তাই ভাবলাম ছাদে যেহেতু উঠেছি তাই একটু পানি দিয়ে যাই। আমাদের ছাদে কিছু গাছ লাগানো আছে, সামনে ভাবতেছি আরো কিছু গাছ লাগাবো ইনশাল্লাহ। আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে আমাদের আইডিয়া দিবেন, আমরা ছাদে আর কি কি গাছ লাগাতে পারি, কিভাবে ছাদ বাগানে গাছ রোপণ করলে ভালো হয়। আর আমাদের এলোভেরা গাছগুলোতে পোকা হয়, তার জন্য কি করলে ভালো হবে সেটাও জানাবেন। এখানে দুটো আনারস গাছ লাগিয়েছি, আলহামদুলিল্লাহ এখান থেকে একটা আনারসও ধরেছিল। কাছে ছাদ বাগান ভীষণ পছন্দের, তাই আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আর এখানে দেখেন কি সুন্দর ছাদের দুই পাশে দুইটা সুপারি গাছ, মাশাআল্লাহ ভালোই সুপারি ধরেছে, পেকেও গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও অন্য কোনো ডেইলি ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।